ফিলিপাইনে আঘাত এনেছে শক্তিশালী ৬.৯ মাত্রার ভূমিকম্প। এতে নিহত হয় অন্তত ৬৯ জন। সবচেয়ে বেশি ক্ষতির মুখে পড়েছে দেশটির বোগো শহর। সুনামি সতর্কতা জারি হলেও পরে তা প্রত্যাহার করে নেওয়া হয়। ভূমিকম্পের ফলে বন্ধ হয়ে যায় বিদ্যুৎ সরবরাহ, ক্ষতিগ্রস্ত হয় বহু ভবন। বোগো, সান রেমিজিও ও দান বান্তানাই এলাকায় টেলিযোগাযোগ ব্যবস্থা ভেঙে পড়ার খবরও পাওয়া গেছে। ইমতিয়াজ আহমেদের রিপোর্ট। স্থানীয় সময় মঙ্গলবার রাত 10টার কিছু আগের মুহূর্ত এটি। এভাবেই কেঁপে ওঠে ফিলিপাইনের মধ্যাঞ্চল। প্রায় ৩৪ লাখ মানুষ বসবাস করা সেবু দ্বীপে আঘাত হানা ভূমিকম্পটির মাত্রা ছিল ৬.৯। ভূমিকম্পে সবচেয়ে ক্ষতিগ্রস্ত সেবু দ্বীপের উত্তর প্রান্তে অবস্থিত বোগো শহর। ভূমিকম্পের পর সেখানে তৈরি হয় তীব্র খাদ্য ও পানি সংকট। সিভিল ডিফেন্স বিভাগ জানায়, আহতদের উপচে পড়া ভিড়ে হিমশিম খাচ্ছে সেখানকার হাসপাতালগুলো। আহত হয়ে অনেক রোগী আসছে, ইতোমধ্যেই আমরা তাদের সামলাতে হিমশিম খাচ্ছি। নিহতের পরিবারের প্রতি শোক জানিয়ে দ্রুত সহায়তার আশ্বাস দিয়েছেন দেশের প্রেসিডেন্ট ফার্দিনান্দ মার্কোস জুনিয়র। মন্ত্রিসভার সদস্যরা সরাসরি ক্ষতিগ্রস্ত এলাকায় ত্রাণ কার্যক্রম পরিচালনা করছেন বলেও জানান তিনি। ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত হলেও চালু আছে দেশটির দ্বিতীয় বৃহত্তম ম্যাকতান সেবু আন্তর্জাতিক বিমানবন্দরের কার্যক্রম। তবে আরেক ক্ষতিগ্রস্ত শহর সান রেমিজিওকে দুর্যোগ এলাকা হিসেবে ঘোষণা করা হয়। ভূমিকম্পের পর উপকূলীয় কিছু এলাকায় সমুদ্রের পানি সরে যেতে দেখা যায়। অনেকে ঘর ছেড়ে রাস্তায় বেরিয়ে আসেন। শত বছরের পুরনো একটি গির্জা সহ বহু ভবন ধসে পড়ে। আফটারশক হলেও সুনামির কোনো আশঙ্কা নেই বলে নিশ্চিত করেছে ভূমিকম্প পর্যবেক্ষণ সংস্থাগুলো। প্রশান্ত মহাসাগরীয় রিং অফ ফায়ার বা অগ্নিবলয়ে অবস্থিত ফিলিপাইনে প্রায়ই ভূমিকম্প আঘাত হানে। ২০২২ সালের জুলাই মাসে দেশটিতে আঘাত হানে ৭ মাত্রার ভূমিকম্প। ইমতিয়াজ আহমেদ, RTV।